হাজার হাজার মাইল পায়ে হাঁটতে যাওয়া, কষ্ট দেওয়া। এখন আপনি টাকা আছে, গাড়ির ব্যবস্থা আছে, ট্রেনের ব্যবস্থা আছে, আপনি ঢাকা যাবেন আর মানত করছেন আমি পায়ে হাঁটতে যান, আমি মানত করছি ঢাকা যান পায়ে হাঁটতে, তাহলে এটা তো নিজের নফসের উপরে, শরীরের উপরে আপনি জুলুম করলেন। কারণ আপনার টাকা আছে, টাকা না তাহলে ভিন্ন হিসাব, আমার টাকা নাই, তবু আমার ইচ্ছা ভাই তুলে দেখতাম, এই জন্য পায়ে হাঁটতে রওনা হয়েছে। তো টাকা আছে, টাকা টাকা সত্ত্বেও যদি কেউ পায়ে হাঁটতে দেয়, এগুলাই বেদাত, আল্লাহ রাসূল নিষেধ করছে। এই যে নতুন পদ্ধতি চালু করা যাবে না। কয়দিন আগে দেখেন একটা মেয়েও সেও এগুলা আসল কথা ভাইরাল হইতে চায়, বিশ্বের মধ্যে একটা আলোড়ন করতে চায়। যেমন বিশ্বের প্রথম পায়ে হাঁটতে হজ করছে কে পুরুষের মধ্যে অমুক, বিশ্বের প্রথম পায়ে হাঁটতে হজ করছে মহিলার মধ্যে কে অমুক, সে বিশ্ব সেরা হইতে চায়, অলরাউন্ডার বিশ্ব সেরা চ্যাম্পিয়ন হইতে চায়। এগুলো হচ্ছে ভাইরাস রোগে যাচ্ছে, ভাইরাল হইতে চায়, ভাইরাস রোগে যাচ্ছে। যেখানে মহিলারা মাহারাম পুরুষ তারা, যে পুরুষের সাথে বিয়ে বসা হারাম এরকম পুরুষ তারা হজ করা নিষেধ। যে মহিলার মনে করেন নিজের সন্তান, স্বামী অথবা নিজের বাবা, এরকম নিজের বাগনা, নিজের বাতিজা, তারা যদি তাকে তার সাথে হজ করতে যাইতে পারবে। যদি স্বামী না থাকে সন্তানকে নিয়ে যেতে পারবে, স্বামী না থাকলে ভাইকে নিয়ে যেতে পারবে, স্বামী না থাকলে বাপকে নিয়ে যেতে পারবে, স্বামী না থাকলে চাচাকে নিয়ে যেতে পারবে, স্বামী না থাকলে মামাকে নিয়ে যেতে পারবে। যাদের সাথে বিয়ে বসা হারাম তাদেরকে নিয়ে সে হজ করতে যেতে পারবে। কিন্তু এই মহিলা কোনো মাহারাম পুরুষও নাই, সে নিজে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, বিশ্ব রেকর্ড করার জন্য সে পায়ে হাঁটতে শুরু হয়েছে, মক্কা মদিনা যাইতে হজ করবে, এরকম হজ করা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই বেদাত করবে, বেদাত কিন্তু যারা নামাজ পড়ে না তারা কিন্তু বেদাত করে নাই, বেদাত করে যারা নামাজ পড়ে তারাই বেদাত করে। যার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, যেটা সাহাবায়ে কেরাম করছেন, এটা হলো সুন্নাত। আর আল্লাহ রাসূল যেটা করে নাই, সাহাবায়ে কেরাম যেটা করে নাই, এটা যদি আমরা মন মতো করি, মন গড়া করি, এটা সুন্নাত হবে না, এটা হবে বেদাত। আল্লাহ রাসূল এই যে আমরা মান্যত করি, যেখানে আল্লাহ রাসূলের নামে মান্যত করা যাবে না, আল্লাহর রাসূলের নামে মান্যত করা যাবে না। এখানে যদি মান্যত করা হয়, আব্দুল কাদের জিলানীর নামে আমি যদি মান্যত করি, আব্দুল কাদের জিলানী আমি সিন্নি করব, আমি খোদা ফিরে সিন্নি করব, এইগুলো যদি করা হয় তাহলে এইগুলা হলো বেদাত, এটা শিরকের অন্তর্ভুক্ত। আমি খোদা ফিরে সিন্নি করতেছি, আমি আব্দুল কাদের জিলানীর সিন্নি করতেছি, এগুলা এটা বেদাত। আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই। এমনি যদি আপনি বুড়া দেয়া, এমনি কলা গাছ দেয়া আপনি বুড়া বানাইয়া, এমনি তো সব করে আপনি মুরগি জবাই রাখেন, গরু জবাই রাখেন, সমস্যা নাই। কিন্তু এটা তো আপনি সবের নাতে করতেছেন। যে কাজটা সবের নাতে করা হয়, যে কাজটা করলে সব হবে, যেটা রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, আপনি এটা সবের নাতে করতেছেন, এটা বেদাত। কিন্তু সব হইতো না, এমনি খেলতেছে। আপনি অনেকে তো পিকনিক করে, অনেকে তো ঠোলা হাতে গেলায়, আপনি এমনি গেলেন কি মুরগি জবাই রেখে নৌকাতে বাসাইয়া বা কলা গাছ বেড়া বানাইয়া, আপনি বেলা বানাইয়া আপনি বাসায় আপনাকে খানকা, সমস্যা নাই। কিন্তু এটা খোদা ফিরের সিন্নি প্রত্যেক বছর আমার করতে হবে, বা রবিউল আউয়াল মাস আসলে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম তারিখ হিসাবে জশ্নের জুলুস করতে হবে, এগুলা বেদাত, এগুলা বেদাত। কোনো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোনো সাহাবায়ে কেরাম বেদাত করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত করে নাই। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবের মধ্যে